হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার একবার এসে গেছি আমার চ্যানেল ক্রেজি ফিজিক্সে। ক্রেজ অফ ফিজিক্সের সঙ্গে গুলিয়ে যাচ্ছিল, এতদিন পর এসেছি তাই। ক্রেজ অফ ফিজিক্স হচ্ছে আমার ফেসবুক পেজ, আর ক্রেজি ফিজিক্স আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আমি লাস্ট 4 মাস আগে লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম, সেটা কোয়ান্টাম মেকানিক্সের ওপরে। তো সেখানে অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনের আগে অবধি পড়িয়ে শেষ করেছিলাম। তো আমি আজকে যে নতুন ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে। তো কোয়ান্টাম মেকানিক্স আমাদের চলছিল, তো একবার ওই অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন শুরু করবার আগে লাস্ট যেগুলো বলেছিলাম সেগুলো যদি একবার রিভিশন করে নিই তাহলে আশা করি একটু সুবিধে হবে। যেমন আমরা লাস্ট ভিডিওতে জেনেছিলাম ফ্রি পার্টিকেলের কনসেপ্ট। ফ্রি পার্টিকেলের কনসেপ্টে কি বলা হয়েছিল না, ফ্রি পার্টিকেল মানে হচ্ছে যে সেই পার্টিকেলটার ওপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে তার পোটেনশিয়াল হচ্ছে জিরো। আর পোটেনশিয়াল জিরো হওয়ার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি দাঁড়ায় না, মাইনাস এইচ কাট স্কোয়ার টুয়াইস এম ডি টু সাই ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ডিএক্স টু ইজ ইকুয়ালস টু ই সাই এক্স। সেখান থেকে সাই এক্স এর ভ্যালু আমরা পাই এ ই আই কে এক্স প্লাস বি ই মাইনাস আই কে এক্স। সেখান থেকে আমরা এনার্জি আইগেন ভ্যালু নির্ণয় করতে পারি পি স্কোয়ার বাই টুয়াইস এম। তো এখান থেকে মোমেন্টাম আইগেন ফাংশন আমরা ডেরিভেটিভ করেছিলাম যে মাইনাস আই এইচ কাট ডিডিএক্স, এটা হচ্ছে মোমেন্টাম অপারেটর, যেটাকে একবার ই টু দি পাওয়ার আই কে এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স এর ওপর দুবার অপারেট করাবার ফলে একটা মাইনাস এইচ কাটকে আর একটা প্লাস এইচ কাটকে আমাদের দুটো আইগেন ফাংশন পাওয়া সম্ভব হয়েছিল। আর একটা জিনিস যেটা করেছিলাম সেটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন। অবশ্যই এখানে ওয়েভ ফাংশন যেটা হচ্ছে সেটা একটা প্লেন ওয়েভ নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে কত এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। ওকে, তো এখানে যেহেতু টাইম ইন্ডিপেন্ডেন্ট তাই এই পার্টটাকে আমরা ইগনোর করেছিলাম। তো এটা একটা প্লেন ওয়েভ ধরা হয়েছিল। তো সেখানে যেটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন যেটা দাঁড়াচ্ছে যে সেই ইয়েটা সেটা হচ্ছে কি না কারেন্ট ডেন্সিটি, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, যেটা যে ইকুয়াল টু রিয়াল পার্ট অফ সাই স্টার এইচ কাট বাই আই এম ডেল সাই ডেল এক্স। তো এখানে একটা কথা বলে রাখার ছিল যে দ্য a plane wave may be physically interpreted as representing a particle of well-defined momentum moving in a beam of unlimited length. তো এইখান থেকে আমরা যে ওপর এই দুটো ইকুয়েশনের ওপর যে অ্যাপ্লাই করে একটা পেয়েছিলাম হচ্ছে এ ইকুয়াল টু ভিপি আর বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিপি, সামথিং এরকম একটা পেয়েছিলাম। তো সেক্ষেত্রে পিটা হচ্ছে প্রবাবিলিটি আর ভি হচ্ছে তার ভেলোসিটিটা। আরেকটা লাস্ট জিনিস যেটা আমরা জেনেছিলাম সেটা হচ্ছে নর্মালাইজেশন অফ মোমেন্টাম আইগেন ফাংশন। তো মোমেন্টাম আইগেন ফাংশন নর্মালাইজেশন করার ক্ষেত্রে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে, যে একটা বক্স নর্মালাইজেশন আর একটা ডেল্টা ফাংশন নর্মালাইজেশন। কেন ইউজ করা হচ্ছিল না, আমরা জানছিলাম কি না ইন্টিগ্রেশনটা হচ্ছিল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আ পার্টিকেল হচ্ছে সাই এন মড স্কোয়ার ডিএক্স, যেটা অলওয়েজ জিরো দেখাতো, প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি দেখাতো। যার ফলে কি হচ্ছিল আমরা তার মোমেন্টামটাকে এক্স্যাক্ট খুঁজে পাচ্ছিলাম না। আর মোমেন্টাম যদি ইনফিনিটি হয় মানে অর্থাৎ কি পজিশন জিরো, পজিশন আমরা একদম খুঁজে পাচ্ছিলাম না। পজিশন খুঁজে পাওয়ার জন্য তখন আমাদেরকে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে হলো, দুটো, এটা হচ্ছে বক্স নর্মালাইজেশন আর একটা হচ্ছে ডেল্টা ফাংশন নর্মালাইজেশন। আর একটা যেখানে বক্স নর্মালাইজেশনের ব্যাপারটা কি ঘটছে না, এখানে আমরা করছি কি না সাই এক্স প্লাস এল ইকুয়াল টু সাই কে এক্স হচ্ছে। আর সেখানে তাহলে আমি যদি ওয়েভ ফাংশনটা ইউজ করি তাহলে ই টু দি পাওয়ার আই কে এল ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে কে হচ্ছে 2 পাই এন বাই এল, যেখানে এন হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অ্যান্ড সো অন। আর ই এনটা হচ্ছে nth অর্ডার nth টার্মের হচ্ছে এনার্জি, সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই এম এল স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। এই নর্মালাইজেশন কনস্ট্যান্টটা দাঁড়াচ্ছিল কি না মাইনাস অফ এল বাই টু থেকে প্লাস এল বাই টু ইন্টিগ্রেশনের লিমিট সাই কে এক্স মড স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু 1, যেখান থেকে সাই কে এক্স পাচ্ছিলাম 1 বাই রুট এল ই টু দি পাওয়ার আই কে এক্স। তবে বক্স নর্মালাইজেশনের একটা ত্রুটি আছে, ভুল নয় ত্রুটি আছে। ত্রুটিটা কি না, বক্স নর্মালাইজেশনটা কি করছে না, আমরা যখন কোনো কন্টিনিউয়াস ওয়েভ ফাংশনকে পাচ্ছি সেটাকে ডিসক্রিট হিসেবে শো করছে, তার এনার্জিগুলোকে ডিসক্রিট হিসেবে শো করছে। এই প্রবলেম থেকে সরে আসার জন্য, এই প্রবলেমটাকে
নিউট্রালাইজ করার জন্য ডেল্টা ফাংশন নর্মালাইজেশন প্রসেসটা এলো, যেখানে কন্টিনিউয়াস ফাংশনকে তার ওয়েভ ফাংশন কন্টিনিউয়াসলি রাখা যাচ্ছে। আর এদের অর্থনর্মালিটি কন্ডিশনগুলো ছিল বক্স নর্মালাইজেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন লিমিট -L/2 to +L/2 psi k star psi k dx is equals to 1/L -L/2 to +L/2 e to the power I k minus k prime x dx, যেটা হচ্ছিল ডেল্টা কে কে প্রাইম। আর ডেল্টা ফাংশনের ক্ষেত্রে যেটা হচ্ছিল -∞ to +∞ psi k star x into psi k x dx equal to ডেল্টা k minus k prime। তো এই ছিল লাস্ট আমি যা যা বলেছিলাম সেটা একবার রিভাইজ করে দিলাম। এবার নেক্সট আমি প্রসিড করছি অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনের দিকে। সো নেক্সট যে বিষয়টায় আসছি আমরা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জারস ইকুয়েশন। তো অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনে আসার আগে যেটা বললাম, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কি দেখলাম তাহলে, না তাদের এনার্জির আইগেন ফাংশনগুলো হচ্ছে কন্টিনিউয়াস, এনার্জি স্পেকট্রাম হচ্ছে কন্টিনিউয়াস, রেঞ্জ কত 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে একটা পার্টিকেল কোনো একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল এনার্জি রিজিয়নে, যেখানে পোটেনশিয়াল এনার্জিটা 0 ধরা হবে, সেখানে কনফাইন্ড আছে। সেখানে দুটো পসিবিলিটি আছে। এক নম্বর পসিবিলিটি কি বলছে না, দ্য রিজিয়ন মে বি বাউন্ডেড বাই পারফেক্টলি রিজিড ওয়ালস। আর দু নম্বর যেটা হচ্ছে পসিবিলিটি সেটা হচ্ছে দ্য রিজিয়ন মে বি বাউন্ডেড বাই ফাইনাইট পোটেনশিয়াল স্টেপস। তো এইখানে বলতে পারা যায় যে এই অ্যাপিয়ারেন্সের জন্য কি হচ্ছে না, এই সিস্টেমগুলোকে জেনারেলি স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার ওয়েলস বলা হয়। আর স্কোয়ার ওয়েল হচ্ছে সব থেকে সিম্পলেস্ট টাইপ অফ আ বাউন্ড সিস্টেম। এই মডার্ন টেকনিককে অ্যাপ্লাই করে সেমিকন্ডাক্টর ইনভলভ করা হচ্ছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পোটেনশিয়াল আর ভেরি ক্লোজ টু সিম্পল ভার্সন অফ দ্য পোটেনশিয়াল স্টেপ বা পোটেনশিয়াল ওয়েল। তো এখানে আমরা 1 ডাইমেনশনাল 3 ডাইমেনশনালের কেসগুলো ডিসকাস করব মেনলি। তো দেখা যাক 1 ডাইমেনশনাল কেস কীভাবে ডিসকাস করা হচ্ছে। আর এখানে পার্টিকেলগুলো যে একটা লিমিটেড রিজনের মধ্যে কনফাইন্ড আছে, সেটা কোয়ান্টাইজেশন অফ এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। তো ফার্স্ট আমরা প্রসিড করছি 1D ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের দিকে, 1D ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের দিকে। তো এখানে যেটা হচ্ছে কি না, এখানে এটা হচ্ছে ভিএক্স পোটেনশিয়ালটা যাচ্ছে, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এই বরাবর যাচ্ছে। তো পোটেনশিয়াল ওয়েলটা এদিকে ইনফাইনাইটলি লং, এদিকেও ইনফাইনাইটলি লং, আর এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে প্লাসে আর 0 থেকে মাইনাসে, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সটা সেটার টোটাল উইথটা হচ্ছে 2 a। এটা হচ্ছে টোটাল উইথ। তো এর নিজস্ব কন্ডিশন আছে। তো কন্ডিশনটা বলার আগে ফার্স্টে আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একবার এখানে লিখে নিচ্ছি। h কাট স্কোয়ার বাই টুয়াইস m d2x by dx2 plus v function of x psi function of x equal to e psi function of x। তো এইটা ছিল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। তো এবার এখানে কয়েকটা কন্ডিশন আছে, যে এখানের যে পোটেনশিয়ালটা রয়েছে, পোটেনশিয়ালটা হচ্ছে ফর দ্য ভ্যালু হচ্ছে 0 যখন x লেস দ্যান ইকুয়াল টু a, লেস দ্যান ইকুয়াল টু থেকে লেস দ্যান বলাই ভালো। আর ইনফিনিটিতে হচ্ছে মড x যখন x এর ম্যাগনিটিউডটা এর চেয়ে বেশি। তো এর চেয়ে বেশি মানে হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো পার্টে হচ্ছে পোটেনশিয়াল ইনফিনিটি হয়, অর্থাৎ তার মধ্যে ফোর্স অ্যাপ্লাইড প্রচুর পরিমাণে থাকে, পোটেনশিয়াল ইনফিনিটি বলছে। আর ভি হচ্ছে 0 যখন কখন না এক্স হচ্ছে ম্যাগনিটিউড অফ এক্স হচ্ছে এর কম, অর্থাৎ এই উইথের মধ্যে সে বিলং করছে যখন এই স্কোয়ার ওয়েলটার মধ্যে। আর এখানে আর একটা জিনিস যেটা আমাদের চোখে পড়ার কথা, যেটা হচ্ছে যে এখানে যেটা আছে মড ম্যাগনিটিউড অফ এক্স যখন এ চেয়ে কম, তখন এখানে পোটেনশিয়ালটা 0, এর বাইরের স্পেসে ইনফিনিটি হওয়ার কারণে কি হচ্ছে, পোটেনশিয়াল যখন ইনফিনিটি তার সাই এক্সট্রা হয়ে যাবে তখন 0, অর্থাৎ পজিশন যদি তোমার হয়, ফাইন্ডিং দ্য পার্টিকেল যদি 0 হয়, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল যদি 0 হয়, তাহলে তার ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাবে। তো 0 মানে ভ্যানিশ হবে।
অর্থাৎ আমরা পাবো কি না সাই এক্স মাস্ট বি জিরো অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এতে সাই এক্সটা জিরো পাবো। তো আমরা মেন কাজ করব ওয়েলের ভিতরে যখন পার্টিকেলটা বিলং করছে অর্থাৎ পোটেনশিয়ালকে জিরো ধরে, তো পোটেনশিয়ালকে জিরো ধরে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিভাবে রিডিউস হচ্ছে আর সেখান থেকে কি কি অপারেশন আমরা করতে পারছি সেটা এখন আমরা দেখব। তো যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে তাহলে এটা দাঁড়াচ্ছে ই সাই এক্স, সেখান থেকে ইকুয়েশনটা এরকম ফর্ম করবে d2 psi by dx2 plus twice me by h cut square psi x is equal to 0, এখানেও ফাংশন অফ x আছে, যেটাকে আমরা লিখতে পারি d2 psi dx2 plus k square psi x equal to 0, যেখানে k square এর ভ্যালু দাঁড়াচ্ছে কত twice me by h cut square। তো এখান থেকে দুটো কন্ডিশন, এখান থেকে যে সাই এক্স এর যে ভ্যালুটা আসবে ফাইনালি, সাই এক্স এর ভ্যালুটা যেটা আসবে সেটা হবে হচ্ছে a sin kx প্লাস b cos kx। তো এটা ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াচ্ছে। তো এবার আমরা এখানে বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন ফার্স্ট হচ্ছে সাই ফাংশন অফ a যখন x ইকুয়াল টু a, x ইকুয়াল টু এতে কত হচ্ছে a sin ka প্লাস b cos ka, যখন x এর মান a আর x এর মান যখন মাইনাস a তখন মাইনাস a sin ka, সাইন মাইনাসকে খেতে পারে না, বমি করে মাইনাস আগে দিয়ে দিয়েছে, আর cos মাইনাসকে খেয়ে নিয়েছে দিয়ে প্লাস cos k ই থেকে গেছে। এটা হলো তাহলে দুটো বাউন্ডারি কন্ডিশন। তো এইরকম বাউন্ডারি কন্ডিশন অবস্থায় আমরা কি হলো না দুটোই সমান সমান হচ্ছে কত জিরো, দুটোই ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো দাঁড়াচ্ছে। তো এরকম অবস্থায় আমরা এরকম করতে পারি না যে a ইকুয়াল টু জিরো আর সাইন কে ইকুয়াল টু জিরো বা বি ইকুয়াল টু জিরো আর কস কে ইকুয়াল টু জিরো, তাহলে এরকম ভাবে যদি নিই তাহলে সাই এক্স জিরো হয়ে যাবে, সেটা একটা ট্রিভিয়াল সলিউশন হয়ে যাবে, ট্রায়াল সলিউশন যেটা বলছি। তো সেই করে কোনো লাভ হবে না। তো আমাকে দুটো কেস অ্যাজিউম করতে হবে, আইদার a জিরো আর cos k a জিরো কেস 1, আর কেস 2 হচ্ছে b জিরো বা sin k a জিরো। অর্থাৎ ফার্স্টের কেস হচ্ছে তোমার a ইকুয়াল টু জিরো আর cos k a ইকুয়াল টু জিরো, আর নেক্সট কেস 2 হচ্ছে b ইকুয়াল টু জিরো নয়তো আর তার সাথে হচ্ছে sin k a ইকুয়াল টু জিরো। এখান থেকে k এর ভ্যালুটা যেটা বিলং করছে সেটা হচ্ছে n পাই বাই 2, n পাই বাই 2। তো ফাইনালি যে ওয়েভ ফাংশন গুলো দাঁড়াচ্ছে সেটা হলো ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সাই n ফাংশন অফ x ইকুয়াল টু b cos n পাই বাই টুয়াইস a। কখন না এটা x ইন্টু x যখন n ইকুয়াল টু 1 3 5 অর্থাৎ অড ফাংশন গুলো যখন সো অন করছে। আর আরেকটা কেস 2 অনুযায়ী হচ্ছে সাই x ইকুয়াল টু a sin n পাই বাই টুয়াইস a ইন্টু x যখন n ইকুয়াল টু হচ্ছে 2 4 6 ইভেন ফাংশন গুলো সো অন করছে, ইভেন নাম্বার গুলো, ইভেন ইন্টিজার গুলো সরি। এবার আসছি নরমালাইজেশন কন্ডিশনে। নরমালাইজেশন কন্ডিশন গুলো তাহলে কি দাঁড়াচ্ছে না, নরমালাইজেশন কন্ডিশন হচ্ছে a স্কয়ার ইনটু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেশন, এখানে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি রাখছি না কারণ আমার বাউন্ডেড রিজিয়ন বলে দিয়েছে, তাই মাইনাস a টু প্লাস a sin স্কয়ার n পাই বাই টুয়াইস a x ইজ ইকুয়াল টু সেম ভ্যালু দাঁড়াবে আমি যদি b স্কয়ার ইনটু মাইনাস a টু প্লাস a করি, cos স্কয়ার করি, cos স্কয়ার n পাই বাই টুয়াইস a x dx যদি করি, এখানেও অবশ্যই dx টা দিতে হবে না তো ইন্টিগ্রেশন হবে না, ইজ ইকুয়ালস টু 1।
এই করে যে নর্মালাইজেশন কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে a ইকুয়াল টু b ইকুয়াল টু কত 1/√a। তো ফাইনালি যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো 1/√a cos n pi 2a n pi by 2a x, n হচ্ছে 135 আর এটা n হচ্ছে 246 আর 1/√a করে হয়ে যাচ্ছে। আর এর তাহলে এনার্জিটা কত হবে n অর্ডারের ক্ষেত্রে? এনার্জি En হবে হচ্ছে কত p স্কয়ার বাই টুয়াইস m, p স্কয়ার মানে h কাট k, তাহলে h কাট স্কয়ার k স্কয়ার k n স্কয়ার বাই টুয়াইস m, যেটা দাঁড়াবে হচ্ছে n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 8ma স্কয়ার। এখানে h কাট স্কয়ার, হ্যাঁ h কাট স্কয়ার আছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? দ্য এনার্জি ইজ কোয়ান্টাইজড, দ্য ইন্টিজার n is called a quantum number, there is an infinite sequence of discrete energy levels and there is only one eigenfunction for each level, so the energy levels are non-degenerate. কী পাওয়া যাচ্ছে? 1 নম্বর, দ্য এনার্জি ইজ কোয়ান্টাইজড। 2 নম্বর, দ্য ইন্টিজার n is called quantum number. 3, there is an infinite sequence of discrete energy levels. আর 4th হচ্ছে there is only one eigenfunction for each level, so the energy levels are non-degenerate. তো এখন ইজিলি একটা ইকুয়েশন দিয়ে শো করানো যেতে পারে, সেটা হচ্ছে কি না মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই এম স্টার সাই এন ডিএক্স, এটা 0 হবে কখন? যখন m নট ইকুয়াল টু n হবে, আর একটা ডেল্টা mn হবে ডিরাইভ ডেল্টা যখন m ইকুয়াল টু n, যাই হোক 1 যখন হয় নর্মালাইজেশন কন্ডিশন। এর নেক্সট যেটা আসবো, কানেকশন উইথ দ্য ডি ব্রগলি হাইপোথেসিস। এটা হচ্ছে কানেকশন উইথ দ্য ডি ব্রগলিস হাইপোথেসিস। তো ডি ব্রগলিস হাইপোথেসিসের সঙ্গে কানেকশনটা কিরূপ? nth অর্ডারের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ কত হচ্ছে না টুয়াইস পাই বাই কে এন ওয়েভ নাম্বার, যেটা ফাইনালি দাঁড়াচ্ছে 2/n ইন্টু 2a, যেখানে 2a মানে টোটাল উইথটা যেটা হচ্ছে সমান সমান n/2 ল্যামডা n। তো এখান থেকে দুটো আমরা জিনিস জানতে পারি, সেটা 1 নম্বর হচ্ছে দ্য nth কোয়ান্টাম স্টেট ইজ অবটেন্ড when n/2 de Broglie wavelengths can fit into the box। আর 2 নম্বর যেটা হচ্ছে দ্য nth eigenfunction has n-1 nodes within the box। Okay, so the nth quantum state is obtained when n/2 de Broglie wavelengths can fit into the box। আর 2 নম্বর হচ্ছে the nth eigenfunction has n-1 nodes within the box। তো আমরা দেখবো তাহলে কিরকম ওয়েভ ফাংশনগুলো দাঁড়াচ্ছে। এখানে আমরা একটা গ্রাফ প্লট নিয়ে নিয়েছি। এখানে এনার্জি, ডিসক্রিট এনার্জি লেভেলগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে। একটা হচ্ছে এখান বরাবর পোটেনশিয়াল, আর একটা বরাবর এক্স চলে গেছে পজিশন আর পোটেনশিয়ালের গ্রাফ, পোটেনশিয়াল ভার্সেস পজিশন। একটা হচ্ছে ওয়েভ ফাংশনের দেখবো আর একটা প্রবাবিলিটি ডেন্সিটি দেখবো। তো ওয়েভ ফাংশনের ক্ষেত্রে কি বলেছিলাম না n-1টা নোড থাকবে nth আইগেন ফাংশনের জন্য। তাহলে ফার্স্ট আইগেন ফাংশনের জন্য কোনো তোমার ইয়ে থাকবে না, নোড হবে না। নোড দাঁড়াবে না মানে কিরকমটা হবে? এইরকম টাইপের। এটা একটু যদি ভালো করে দেখাই, ঠিক এইরকম একটাই কোনো নোড নেই, যেহেতু nth ফার্স্ট 1-1 0। এটা 2 নম্বরের জন্য। এবার 3 নম্বরের জন্য কিরকম হচ্ছে? দুটো নোড। 4 নম্বরের জন্য 3টে নোড। প্রবাবিলিটি ডেনসিটির ক্ষেত্রে কি হবে? প্রবাবিলিটি ডেনসিটির ক্ষেত্রে যেহেতু স্কোয়ার টার্ম চলে আসছে, তাই নেগেটিভ পোর্শনটা থাকবে না, আর পজিটিভ টার্মগুলো একটু বেড়ে যাবে, কারণ স্কোয়ারে আছে। তো এটাও হয়ে যাবে এরকম একটু বেড়ে যাবে, এটা হবে এরকম একটু বেশি, এটা হবে এরকম একটু বেশি,
আর একটা হবে এখানটায় একটা প্রবলেম ভুল করে দিলাম, যেটা হচ্ছে এরকমই থাকবে। ওকে, তো এরকম হবে ওয়েভ ফাংশনগুলো আর তার পোটেনশিয়াল ডিফারেন্স। নেক্সট যে টপিকটা আসবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট এনার্জি। জিরো পয়েন্ট এনার্জি মানে কি বলছে? দ্য লোয়েস্ট পসিবল এনার্জি। দ্য লোয়েস্ট পসিবল এনার্জি, অবশ্যই সেটা জিরো হবে না। কেন হবে না সেটা আমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল ফলো করে দেখব। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা জানতে পারি যে ডেল্টা এক্স অর্থাৎ পজিশনের আনসার্টেনটি আর মোমেন্টামের আনসার্টেনটি এইচ কাট স্কোয়ার এইচ কাট বাই টোয়াইস এর চেয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়। ওকে, তো এখানে এখন কোনো পার্টিকেলকে যদি চেপে ধরে রাখি, অর্থাৎ তার যদি ওয়েল ডিফাইন্ড পজিশন থাকে, তাহলে আমাদের মোমেন্টামটা আমরা ওয়েল ডিফাইন্ড পাবো না। ওয়েল ডিফাইন্ড মোমেন্টাম না পাওয়ার জন্য কি হবে? তার পজিশনও ঠিকভাবে, অর্থাৎ এক্স্যাক্ট প্রিসিশনে আমরা মোমেন্টামকে পাচ্ছি না। তাহলে আমরা ভেলোসিটিও পাচ্ছি না। তাহলে আমরা যে পুরোটা সেটা যে একটা জায়গায় স্থির আছে, তার পজিশনও আমরা সেভাবে ওয়েললি ডিফাইন করতে পারছি না। অর্থাৎ কি হচ্ছে না, তার মধ্যে একটা লোয়েস্ট পসিবল এনার্জি থেকেই যাচ্ছে, যার জন্য তার এক্স্যাক্ট পজিশন পাওয়া গেলেও তার এক্স্যাক্ট মোমেন্টাম পাওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ লোয়েস্ট পসিবল এনার্জি কখনোই জিরো হতে পারে না। এবার যদি মনে করি ডেল্টা এক্স এ হয়, প্রায় অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু এ হয়, তাহলে এনার্জির অ্যাপ্রক্স দাঁড়াবে হচ্ছে কত? এইচ কার স্কোয়ার বাই টোয়াইস এম এ স্কোয়ার, এরকম অর্ডারের আমরা এনার্জি পেতে পারি। ওকে, তো এটা অবশ্যই জিরো হবে না এনার্জিটা। আজকের ফাইনাল টপিকে যেটা আসছি সেটা হচ্ছে প্যারিটি। প্যারিটি কি বলছে না, ওয়েভ ফাংশনে যখন এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, তারপরেও যদি আমি সাইনে এক্স মানে পুরোনো ওয়েভ ফাংশনটাকে ফিরে পাই, তাহলে সেটা হয়ে গেল ইভেন প্যারিটি। আর যদি আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবার পর আমি মাইনাস অফ সাইন এন এক্স পাই, তাহলে সেই প্যারিটিটা হয়ে গেল অড প্যারিটি। তো এখন প্যারিটির সিগনিফিকেন্সটা কি? প্যারিটির সিগনিফিকেন্সটা হলো এটাই, জ্যাজ ডিসকাসড ইন সেকশন 6.8, অর্থাৎ আগে যে বলা হয়েছিল, দিস ডিভিশন অফ দ্য আইগেন ফাংশন ইন্টু ইভেন অ্যান্ড অড টাইপস ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য ফ্যাক্ট দ্যাট পোটেনশিয়াল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য অরিজিন। অর্থাৎ এইটা ইভেন আর অড টাইপ করা হয় কেন আইগেন ফাংশনগুলোকে? কারণ না এর যে কনসিকুয়েন্সটা হলো এই যে পোটেনশিয়ালটা অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক আছে কি না, অর্থাৎ পোটেনশিয়ালটা ভি মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স আছে কিনা, এটা হচ্ছে সিমেট্রি অ্যাবাউট অরিজিন। সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। তো এই অবধি ছিল 1D ফাইনাইট স্কোয়ার ওয়েলের পক্ষে যা যা বলার আজকে। তো আজকে ভিডিও এই অবধি আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি ফার্দার প্রসিড করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।